ওয়েলকাম টু আমাদের ম্যাথ ক্লাস ইউটিউব চ্যানেল। দেখো, তোমাদের এবিটিএ 2024 মাধ্যমিকের যে অঙ্কের পরীক্ষা, সামনেই পরীক্ষা চলে এসেছে। তোমাদের যে টেস্ট পেপারের ম্যাথামেটিক্সের সাজেশন 1058 পেজে যে অঙ্কগুলো, সাজেশনের অঙ্কগুলো দেওয়া আছে, সেগুলো আমরা অলরেডি সমাধান করছি, অনেকখানি করে ফেলেছি। আমাদের বাকি সমাধানের ভিডিওগুলো চ্যানেলে আছে, তোমরা প্লেলিস্ট থেকে দেখে নিও, অথবা আমি কমেন্ট বক্সের পিন কমেন্টে ওই লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা বাকি ভিডিওগুলো দেখে নেবে। যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখা যাক আমরা এই যে পরের অঙ্কগুলো এরপরে সমাধান করছি। দেখো, এর আগে 7 দাগের এর প্রশ্নগুলো আমরা সমাধান করেছিলাম। এরপরে আজ 7 দাগের বি থেকে। দেখো, 7 দাগে ভি বলেছে ভেদের কোশ্চেন, প্রতিটি প্রশ্নের মান 3। এর কোশ্চেন কি বলেছে, এক্স স্কোয়ার ভেরিজেস ওয়াই জেড কোমা ওয়াই স্কোয়ার ভেরিজেস জেড এক্স এবং জেড স্কোয়ার ভেরিজেস এক্স ওয়াই হলে দেখাও যে ভেদ ধ্রুবক তিনটির গুণফল -1। দেখো কি বলেছে, যেভাবে বলা আছে কোশ্চেন বলেছে এক্স স্কোয়ার ভেরিজেস ওয়াই জেড, অর্থাৎ এটা থেকে লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু, যদি k1 ভেদ ধ্রুবক হয় তাহলে k1 ইন্টু ওয়াই জেড। আবার বলা আছে ওয়াই স্কোয়ার ভেরিজেস জেড এক্স, অর্থাৎ লিখতে পারি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু k2 ইন্টু জেড এক্স। জেড স্কোয়ার ভেরিজেস এক্স ওয়াই, অর্থাৎ লিখতে পারি জেড স্কোয়ার ইকুয়াল টু k3 ইন্টু এক্স ওয়াই। যেখানে বলেছি k1 k2 k3 হলো তিনটি ভেদ ধ্রুবক। 1 2 3 তিনটা 3 নম্বর সমীকরণ দিয়েছি। 1 2 3 নম্বর সমীকরণগুলি থেকে গুণ করে পাই। দেখো, সমীকরণগুলো গুণ করে মানে বাম পক্ষগুলো বা বাঁ দিকগুলো গুণ সমান ডান দিকগুলো গুণ। দেখো, বাঁ দিকগুলো গুণ করলে কি আসছে, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার সমান, এবারে ডান দিকগুলো গুণ করলে হচ্ছে কে ওয়াই ইন্টু ওয়াই জেড, k2 ইন্টু জেড এক্স, আবার k3 ইন্টু এক্স ওয়াই। সবগুলো একসঙ্গে যখন গুণ করছি তখন হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সমান, এখানে দেখো এক্স দুবার আছে, k1 k2 k3 প্রথমে লিখলাম, আবার দেখো দুবার এক্স আছে, এখানে এক্স এখানে এক্স, তাহলে এক্স স্কোয়ার, দুবার ওয়াই আছে ওয়াই ওয়াই তার মানে ওয়াই স্কোয়ার, দুবার জেড আছে জেড জেড মানে জেড স্কোয়ার। এখন দেখো বাম পক্ষের সঙ্গে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ারগুলো কেটে যাচ্ছে, অর্থাৎ কি পেয়ে গেলাম, এদিকটা 1 হয়ে গেল সমান k1 k2 k3। তার মানে ঘুরিয়ে লিখলে কি পাবো, k1 k2 k3 সমান 1। এই k1 k2 k3 গুলো কি ধরেছি, ভেদ ধ্রুবক, অর্থাৎ কি পেয়ে গেলাম, ভেদ ধ্রুবক তিনটির যে গুণফল সমান 1, আমাদের প্রমাণিত হয়ে গেল। নেক্সট কোশ্চেন নাম্বার বি। কোশ্চেন নাম্বার বি বলেছে এক্স ভেরিজেস ওয়াই ওয়াই ভেরিজেস জেড হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ভেরিজেস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এটা প্রমাণ করতে হবে। ভালো করে কোশ্চেনটা দেখবে, কি বলেছে, এক্স ভেরিজেস ওয়াই ওয়াই ভেরিজেস জেড জেড হলে। তাহলে প্রশ্নতে কি বলা আছে, এক্স ভেরিজেস ওয়াই। আবার আগে বললাম এক্স ভেরিজেস ওয়াই হলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল টু k1 ওয়াই। আবার বলেছে ওয়াই ভেরিজেস জেড, অর্থাৎ কি ওয়াই ইকুয়াল টু k2 জেড। তাহলে এই যে ওয়াই ইকুয়াল টু k2 জেড, এই মানটা যদি এখানে ওয়াইয়ের জায়গায় বসিয়ে দিই তাহলে হয়ে গেল কি এক্স ইকুয়াল টু k1 আর এটা গেল k2 জেড, অর্থাৎ একসঙ্গে k1 k2 জেড, যেখানে k1 k2 হলো ভেদ ধ্রুবক। এভাবে লিখলাম। এরপরে যেটা আমাদের প্রমাণ করতে বলেছে, এইটা ভেরিজেস এইটা, অর্থাৎ যেটা ভেরিজেস বলেছে সেইটা বাই সেইটার মানটা আমরা বের করে দেখি কি হচ্ছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান, চলো এক্স এর মানটা আমরা যদি এখানে বসাই k1 k2 জেড তার হোল স্কোয়ার, প্লাস এখানে ওয়াই এর মানটা যদি বসাই k2 জেড তার হোল স্কোয়ার, প্লাস জেড এর মানটা তো জেডই আছে জেড স্কোয়ার। আবার নিচে এক্স এর মান বসাচ্ছি k1 k2 জেড, ওয়াই এর মান বসাচ্ছি k2 জেড, এখান থেকে দেখে বসাচ্ছি মানগুলো। এবার ওয়াই এর মান বসাচ্ছি k2 জেড, জেড এর মানটা জেড, আবার জেড এর মানটা জেড, এক্স এর মানটা হচ্ছে k1 k2 জেড। এখন যদি এগুলো গুণ করে ভেঙে বের করি কি হলো, k1 স্কোয়ার k2 স্কোয়ার জেড স্কোয়ার, এখানে হচ্ছে k2 স্কোয়ার জেড স্কোয়ার, এখানে হচ্ছে জেড স্কোয়ার। এটা যদি গুণ করি কি হবে, k1 k2 আর এখানে k2, মানে k1 k2 স্কোয়ার, এখানে জেড ইন্টু জেড মানে জেড স্কোয়ার, প্লাস আবার k2 জেড ইন্টু জেড মানে k2 জেড স্কোয়ার, প্লাস এখানে আছে কি জেড জেড দুবার আছে k1 k2, মানে k1 k2 আর জেড স্কোয়ার। এখন উপর থেকে যদি জেড স্কোয়ার কমন নিই তাহলে যেটা পড়ে থাকছে k1 স্কোয়ার k2 স্কোয়ার প্লাস এখানে থাকছে k2 স্কোয়ার, এখানে থাকছে প্লাস 1 বাই এখান থেকেও যদি জেড স্কোয়ার কমন নিই তাহলে কি থাকছে k1 k2 স্কোয়ার প্লাস k2, শুধু k2 থাকছে প্লাস k1 k2। এবারে যখন জেড স্কোয়ার কেটে দিই, যে মানটা বেরোলো এইটা হচ্ছে একটা ধ্রুবক, এখানে এক্স ওয়াই জেড কিছু নেই, অর্থাৎ এইটা সমান ধ্রুবক, সেটাকে আমি ধরে নিচ্ছি k3। তাহলে আমি কি পেলাম, এইটা বাই এটা সমান k3, এটা বাই এটা সমান k3 পেলাম, অর্থাৎ যদি গুণ করি তাহলে পেলাম এটা সমান k3 ইন্টু এটা।
তাহলে এই জিনিসটা যদি সমান কে একটা ধ্রুবক কিন্তু এটা হয়, তাহলে আমরা বলতে পারি যে এটা ভেরিজেস এইটা, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভেরিজেস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, প্রুভড, এটাই প্রমাণিত হয়ে গেল। এরপর দেখো কোশ্চেন নাম্বার সি। কোশ্চেন নাম্বার সি বলেছে ওয়াই দুটি চলের সমষ্টির সমান, যার একটি এক্স চলের সঙ্গে সরল ভেদে এবং অন্যটি ওয়াই চলের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। এক্স সমান ওয়াই হলে ওয়াই সমান 1 এবং এক্স সমান 3 হলে ওয়াই সমান 5। এক্স ও ওয়াই এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। দেখো এই কোশ্চেনটা কি বলেছে, ওয়াই দুটি চলের সঙ্গে দুটি চলের সমষ্টির সমান, তাহলে ওয়াইকে দুটি চলের সমষ্টির সমান করে নিই। তাহলে ধরি ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি, এ বি দুটি চল, যেখানে বলেছে এ ভেরিজেস এক্স, এক্সটা এক্সের এটা এক্সের সঙ্গে সরল ভেদে, আর বিটা বলেছে এক্সের সঙ্গে ব্যস্ত ভেদে, অর্থাৎ বি ভেরিজেস 1/x। এখন এ ভেরিজেস যদি এক্স হয় তাহলে এ সমান k1 ইন্টু এক্স, আর বি ভেরিজেস যদি 1/x হয় তাহলে বি সমান k2/x, যেখানে k1 k2 হচ্ছে ভেদ ধ্রুবক। এখন এটাতে 1 নম্বর সমীকরণ দিই, 1 থেকে কি পাবো, এই 1 থেকে এ আর বি এর মানটা যদি বসিয়ে দিই তাহলে হয়ে যাবে ওয়াই সমান k1x প্লাস k2/x, এটা 2 নম্বর সমীকরণ দিলাম। এরপরে প্রশ্নে দেওয়া আছে এক্স সমান 1 ওয়াই সমান 1, অর্থাৎ কি 1 নম্বরে বসাচ্ছি, যদি ওয়াই সমান 1 বসাই এক্স এর সমান 1 বসাই তাহলে কি পেলাম 1 সমান k1 ইন্টু 1 প্লাস k2/1, অর্থাৎ এখানে ঘুরিয়ে লিখলে কি হবে k1 প্লাস k2 সমান 1, এটাকে দিলাম 3 নম্বর সমীকরণ। এরপর আবার দেওয়া আছে কি এক্স সমান 3 ওয়াই সমান 5, এই যে এক্স সমান 3 ওয়াই সমান 5, এটা যদি আমরা এই 2 নম্বর সমীকরণটাতে বসাই তাহলে কি পাবো, ওয়াই সমান 5 সমান k1 ইন্টু এক্স মানে k1 ইন্টু 3 প্লাস k2/x মানে k2/3। এখন যদি লসাগু করি কি পাবো 3, তাহলে 3 3 যা 9 k1 প্লাস k2 আর 5 সমান দেওয়া আছে, কোনাকুনি যদি গুণ করি কি পাবো 9 k1 প্লাস k2 সমান 5 3 15, এটা দিয়ে দিলাম 4 নাম্বার। এখন এই 3 আর 4 নাম্বার সমীকরণ সমাধান করে আমাদের k1 আর k2 মানটা বের করতে হবে। তাহলে কি 3 এবং 4 থেকে পাই, প্রথমে 4 নাম্বারটা লিখলাম 9 k1 প্লাস k2 সমান 15, তার নিচে 3 নাম্বারটা লিখলাম k1 প্লাস k2 সমান 1। এখন যদি এটা বিয়োগ দিই কি হবে, মাইনাস, এটা সাইন চেঞ্জ মাইনাস, এটা মাইনাস, অর্থাৎ 9 k1 মাইনাস k1 মানে 8 k1, এটা কেটে গেল সমান 15 মাইনাস 1 সমান 14। তার মানে কি পেয়ে গেলাম k1 সমান 14/8, 2 দিয়ে যদি কাটাকুটি করি 2 7 14 2 4 8, অর্থাৎ k1 পেয়ে গেলাম 7/4। এখন 3 নম্বর সমীকরণ, যেটা 3 নম্বর সমীকরণ আছে আমাদের k1 প্লাস k2 সমান 1, সেই 3 নম্বর সমীকরণে আমরা যদি এই k1 এর মানটা বসাই কি পাবো, 3 থেকে পাই k1 প্লাস k2 সমান 1, তাহলে k1 এর মানটা বেরিয়েছে 7/4, 7/4 প্লাস k2 সমান 1, তার মানে k2 সমান 1 মাইনাস 7/4, লসাগু করে যদি বিয়োগ করি 4 মাইনাস 7 মানে মাইনাস 3/4। এই যে k1 আর k2 মানটা বেরোলো সেটা আমরা মানে 2 নম্বর সমীকরণে k1 k2 মানটা 2 নম্বর সমীকরণে বসাবো। এটা 2 নম্বর সমীকরণে মান বসি পাই, অর্থাৎ এটা 2 নং সমীকরণে k1 k2 মান যদি বসাই তাহলে কি পেয়ে গেলাম y সমান k1x ছিল, তার মানে 7/4x প্লাস k2/x ছিল, k2 হচ্ছে মাইনাস 3/4/x ছিল মানে নিচে x চলে এলো। এরপর যদি লসাগু করি 4x লসাগু হলো 4 মিলে গেল, তাহলে হচ্ছে 7x স্কোয়ার মাইনাস এটা 4x কেটে গেলে 3, তাহলে y ইকুয়াল টু 7x স্কোয়ার মাইনাস 3/4x, এটাই হলো x ও y এর মধ্যে নির্ণেয় সম্পর্ক। এরপর দেখো কোশ্চেন নাম্বার ডি। কি বলেছে এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে যখন এটা জেড ধ্রুবক হবে, এটা হবে জেড ধ্রুবক, এবং জেড এক্স এর সঙ্গে ব্যস্ত ভেদে যখন ওয়াই ধ্রুবক, এমন অবস্থায় আছে যে ওয়াই সমান 4 জেড সমান 5 হলে এক্স সমান 3 হয়, যখন ওয়াই সমান 16 জেড সমান 25 তখন এক্স এর মান নির্ণয় করো। দেখো কি বলেছে, এক্সটা ওয়াই এর সঙ্গে সরল ভেদে আবার এক্সটা জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে, তাহলে আমরা কি লিখতে পারি, এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে অর্থাৎ এক্স ভেরিজেস ওয়াই যখন জেড ধ্রুবক, আবার বলেছে এক্স জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে অর্থাৎ এক্স ভেরিজেস 1/z যখন ওয়াই ধ্রুবক। তাহলে কি এই যৌগিক ভেদের সূত্র থেকে আমরা কি পাই, এক্সটা ওয়াই এর সঙ্গে সরল ভেদে জেড এর সঙ্গে ব্যস্ত ভেদে, তার মানে কি পেয়ে গেলাম এক্স ভেরিজেস y/z, তার জন্য লিখলাম যৌগিক ভেদের নিয়ম থেকে পাই এক্স ভেরিজেস 1/z। এরপরে আমি যদি এটাকে সমান করি তাহলে কি হয়ে যাবে, এক্স সমান এটা কে ধ্রুবক দিয়ে গুণ করতে হবে, এক্স সমান কে ইন্টু y/z, যেখানে কেটা হচ্ছে ধ্রুবক। তার মানে কি এখানে প্রদত্ত কি হয়েছে, দেওয়া আছে এক্স সমান 3 ওয়াই সমান 4 জেড সমান 5, এটা প্রশ্ন দেওয়া আছে। তার মানে কি আমি যদি এক্স ওয়াই জেড এর মানটা 1 নম্বর সমীকরণে বসাই তাহলে কি পাবো,
3 সমান কে প্লাস 4/5। এখন যদি এটা গুণ করি তাহলে কি হয়ে গেল, কত 3 5 15 সমান 4k, অর্থাৎ কে সমান 15/4। এখন 1 নম্বর সমীকরণে কে এর মানটা যদি বসিয়ে দিই তাহলে কি পাবো, x সমান কে হচ্ছে 15/4 আর y/z, তাহলে x সমান 15/4 y/z। এখন আবার দেওয়া আছে যে y সমান 16 z সমান 25 হলে x এর মানটা বের করতে হবে। y আর z এর মানটা বসিয়ে দেবো, তাহলে x সমান 15/4 ইন্টু y এর মান 16, z এর মান 25, মানে 16/25। কাটাকাটি করলাম, 4 4 16 আর 5 5 3 15, 5 5 25, অর্থাৎ এটা 4 এর 5 হলো, 4 3 12, অর্থাৎ 12/5। x এর মানটা হয়ে গেল 12/5, অর্থাৎ x এর মান হলো 12/5। দেখো তোমাদের 7 দাগের অঙ্কগুলো তাহলে সব সমাধান হয়ে গেল। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।